বৃহস্পতিবার রাতে জামুরিয়া শিল্প তালুকে সুপার শেল্টার কারখানার কাজ করার সময় গ্যাস সিলিন্ডারে ব্লাস্ট করাতে এক শ্রমিকের মৃত্যু হয়। সেই মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। মৃতের পরিবারের অভিযোগ, কারখানার ঘটনাকে ধামাচাপা দেবার জন্য বাড়ির লোককে কিছু জানায়নি, শুধু বলেছিল আহত হাসপাতালে আসানসোলে ভর্তি করা হয়েছে। তারা বিভিন্ন বেসরকারি হাসপাতালে খোঁজ নিলেও কোথাও না পেয়ে আসানসোল জেলা হাসপাতালে গিয়ে জানতে পারে সে মারা গেছে। মৃত সাইদুল পাণ্ডবেশ্বরের বাসিন্দা, তার একটা বাচ্চা আছে। তার ক্ষতিপূরণের দাবিতে কারখানার সামনে বিক্ষোভ দেখান এলাকাবাসীরা। ঝামেলার খবর পেয়ে পুলিশ প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। আমরা এই কারখানার বাইরে শান্তিপূর্ণভাবে অবস্থান করছি। যে লোকটা কালকে মারা গেছে আমাদেরই গ্রামেরই, আমাদেরই নিজেদের নিকটাত্মীয় বলতে পারেন। বয়স মাত্র 30-32 বছর। সে ম্যানেজমেন্টের ইলিগাল ডিসিশনের জন্য, সিদ্ধান্ত ঠিক মতো না নেওয়ার জন্য কাল একটা ওই গ্যাসের কি একটা চেম্বার বাস্ট হয়ে সে কালকে স্পট ডেথ হয়েছে। এবং কর্তৃপক্ষ এত উদাসীন যে গ্রামে বা ওর বাড়িতে কোনো খবরাখবরও ওরা কমিউনিকেট করেনি। আমরা যথারীতি অন্য সোর্স পেয়ে কোথায় যে ভর্তি আছে তাও বলেনি। ওরা ডেড বডিটাকে নিয়ে যে এসডি হসপিটাল আসানসোলে ওরা স্থানান্তরিত করে দিয়েছে। আমরা কালকে গিয়েছি হেলথ ওয়ার্ল্ড দুর্গাপুর, ওখানে ওকে পাইনি। পরে জানতে পারলাম যে এসডি হসপিটাল আসানসোলে ও গিয়েছে। আমরা কাল যথারীতি ওখানে মর্গে গেছি, মর্গে ওকে দেখেছি। ওর মৃত্যু হয়েছিল মোটামুটি ওই 3টে নাগাদ। এবং ওর সঙ্গে যে সহযোগী ছিল, একসঙ্গে যে ওরা কাজ করতো, আমাদের গ্রামেরই ছেলে, তো তাকেও পর্যন্ত টেলিফোন করতে দেয়নি, কিছু বলতে দেয়নি। ওকে একবার চুপ করে বসে রেখেছে। ওর মোবাইলটাও শুধু নিয়ে নিয়েছে ওর। তো এই যে অব্যবস্থা, এটার জন্য আমাদের পিকেট। এবং আমরা চাইছি যে পরিবারটা তো নিঃস্ব হয়ে গেল, একটা মাত্র ছেলে 4 বছরের, আর তার বিধবা ওয়াইফ, এরা যাতে উপযুক্ত ক্ষতিপূরণ পায়, সে ক্ষতিপূরণের জন্য আমরা শান্তিপূর্ণ এখানে অবস্থান করছি। আমরা অপেক্ষা করছি আমাদের উচ্চ নেতৃত্ব যাতে এখানে আসে, তাদের সঙ্গে নিয়ে আমরা ঢুকবো। ম্যানেজমেন্টের সঙ্গে একটা শান্তিপূর্ণ এবং একটা সর্বোচ্চ ক্ষতিপূরণ যাতে পাই তার চেষ্টা করব আমরা। এই জন্য আমাদের এখানে অবস্থান। এর যারা ওর সঙ্গে ছিল সে ছেলেটার কিছু আপনারা সাক্ষাৎকার নিতে পারেন, কেন ও স্পটে ছিল, ও ওকে তুলেছে, সেও অজ্ঞান হয়ে গেছিল। কিন্তু মূলত ওদের কোনো সেফটি নেই, কাজের কোনো সেফটি নেই। যে ছেলেটা ছিল ওর সঙ্গে সে বলেছে স্যার এই সময় এটাকে ধরা যাবে না, এটাকে ছোঁয়া যাবে না, অপারেট করা যাবে না। কিন্তু তৎসত্ত্বেও ও নিজে করেনি। আমাদের ওই তার যে সহযোগী যে ভাইটা ছিল বা বন্ধু ছিল, তাকে তখন ওই যে সিজিএম না জিএম, যাই হোক কোনো একটা পদাধিকারী, ওকে বললো তুমি একবার চেষ্টা করে রাখো। সে অপারেট করতে যেয়ে একটা ব্লাস্ট হয়, ব্লাস্টে ও সাথে সাথে স্পট ডেথ হয়ে যায়। এই অবস্থা হয়ে আছে। আমরা তার জন্য ওর ক্ষতিপূরণ যাতে যথোপযুক্ত হয়, এবং সর্বাধিক সে যাতে ক্ষতিপূরণ পায় তার চেষ্টায় আমরা সকল গ্রামের মানুষ এসেছি। মোটামুটি এখন অন্য সূত্রে আমরা জানতে পারছি ইনজিওর্ড 5 জন। আমরা হসপিটাল দেখলাম 1 জন। এবারে বাকি ওদের তো অন্য হসপিটালের সঙ্গে টাকা আছে, তারা তো কোনো ইয়ে করছে না, সংবাদই দিচ্ছে না। অন্য অন্য হসপিটালে আরো 4-5 জন ভর্তি হয়ে থাকতে পারে। এটা ঘটনাটা কি আড়াল করার চেষ্টা? অবশ্যই ঘটনাটা আড়াল করার চেষ্টা। ঘটনাটা আড়াল করার চেষ্টা, যেহেতু লোকাল ছেলে, এটা আড়াল করতে পারে নাই। আমরা অন্য সোর্সে খবরটা পেয়ে যথারীতি আমরা মুভ করেছি, এসেছি, যার জন্য ওরা এটা পারে নাই। আমাদের ওই ছেলেটাকে আটকে রেখেছিল। আটকে রাখার যে কি অসৎ উদ্দেশ্য কিছু ছিল, যাতে প্রকাশ্যে কোনো আসল উদ্দেশ্যটা প্রকাশ না পায়, তার জন্য ওরা এই চেষ্টাটা করেছিল। কোন কারখানার ঘটনাটা ঘটেছে? এটা হচ্ছে সুপার নাকি? এটা সুপার জামুরিয়া সুপার স্টিল। সুপার স্টিলে এখানে ঘটনাটা ঘটেছিল। এখানে কাজের কোনো পরিবেশই নেই। আমরা যেটা শুনলাম ওই ছেলেটার মুখে, আপনারা যদি স্টেটমেন্ট নেন দেখবেন এখানে কোনো কাজের পরিবেশ নেই, সেফটির অভাব। এবং এখানে তো এনভায়রনমেন্টের তো কথা তো বলার কোনো অপেক্ষাই রাখে না। এখানে এত পলিউশন, এত কোনো মেনটেনই করে না এরা। এই নিয়ে এরা চালাচ্ছে। আমার নাম মেহবুবে সোবান,
LIS অরুণ মিয়া। আর যে মারা গেছে তার নাম? আর যে মারা গেছে তার নাম কাজী সহিবুল। ওনার বাড়ি? ওনার বাড়ি ভুড়িগ্রাম, পাণ্ডবেশ্বর PS, ভুড়িগ্রাম।